আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আশুলিয়া যে অংশটা, অর্থাৎ আশুলিয়া ব্রিজ যেটি, সেখান থেকে একেবারে বাইপেল পর্যন্ত বা বাইপেল থেকে আশুলিয়া ব্রিজ পর্যন্ত মাঝখানে যেই অংশটা, এই অংশটার কাজের পরিস্থিতি কি সেটি অনেকেই জানতে চেয়েছিলেন এবং এই অংশটার এখন কি অবস্থা সেটি জানতে চেয়েছিলেন, কারণ এখানে অনেকগুলো বাধা বিপত্তি ছিল। সেই বাধা বিপত্তিগুলো কেটেছে কিনা বা সেখানে কাজটা আদৌ হচ্ছে কিনা এটি নিয়ে অনেকেই অন্ধকারে ছিলেন, কারণ এদিক দিয়ে এখন আর রেগুলার গাড়ি খুব কম চলে, যেগুলো বাস বা ট্রাক খুব কম চলাচল করে। তো সেই অংশটারই আজকে পুরো ভিডিওটা দিব আমরা। এখানে ভিডিওটা একটু লম্বা হবে, কারণ হচ্ছে যে এখানে যে কাজ চলছে সেই কাজগুলো চলার সময় আমি বাইকে বসে যে ভিডিও করেছি, যে চিত্র ধারণ করেছি, সেটি আপনাদেরকে কিছুটা কাটছাট করে দেখাচ্ছি। এবং এখানে বিভিন্ন জায়গায় কাজের ধরন বিভিন্ন রকম। তো আমরা ভিডিওটা শুরু করেছি বাইপাইল অংশ থেকে, এবং বাইপাইলের দিক থেকে আসলে আপনারা একটু আসলেই আধা কিলোমিটার আসলেই এই চিত্রটা দেখতে পাবেন। বাইপাইল থেকে আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটার এই পর্যন্ত কোনো পিলার নির্মাণ হয়নি। এখানে রাস্তাটা এখন প্রস্তুত করা হচ্ছে। আপনারা জানেন যে এই সড়কটা কিন্তু অনেক নিচু ছিল। আজ থেকে 10 বছর আগে যখন আমি এখানে রিপোর্ট করতে গিয়েছিলাম, ওই যে মানুষের ঈদে বাড়ি ফেরার সময় যেই রিপোর্ট করি আমরা, সেই সময় এই সড়কটার যে বেহাল অবস্থা ছিল, পানির নিচে চলে যেত এবং এখানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু এই রাস্তাটা উঁচু করতে 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 এখন অনেকখানি উঁচু হয়েছে এবং এখন আরও উঁচু করা হচ্ছে যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটা শুরু হয়েছে। তো সেখান থেকে যেখানে যেখানে পানি আটকানোর সম্ভাবনা আছে সেই জায়গাগুলো উঁচু করা হয়েছে এবং পিলারগুলো কিন্তু বেশিরভাগ নির্মাণ হয়ে গেছে। এটার মূল চ্যালেঞ্জটাই হচ্ছে আসলে নিচ থেকে কাজটা করে এসে পিলারগুলো দাঁড় করিয়ে ফেলা। এইটা হচ্ছে এই ধরনের ব্যস্ত সড়কে এবং এই ধরনের নিচু এলাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা কিন্তু ভালোভাবেই উতরে গেছে এই যারা বাস্তবায়নের কাজটা করছে তারা। এবং আমরা যে আশুলিয়া বাইপাইলের দিক থেকে আসলাম, সেখানে শুধু ওই যে বললাম যে আধা কিলোমিটার বা 1.5 কিলোমিটার বাদ দিয়ে বাইপাইল থেকে এই পর্যন্ত কিন্তু এইদিকে কাজ হচ্ছে। তো কাজের মাঝে যে আবার দেখেন সড়কের মধ্যে কিন্তু ওই যে সুয়ারেজের লাইন তৈরি করা হবে নতুন করে বড় আকারে, সেই কাজটা কিন্তু আবার আটকে আছে, সেই কাজটা কিন্তু হচ্ছে না। মাঝখানে কিন্তু বিরাট বড় বড় পাইপ সব যেই পড়ে আছে, এগুলো লাইন ধরে পুরো সড়ক ধরে পড়ে আছে, সেগুলোর কাজ কিন্তু এখন বন্ধ আছে। এই কাজের উসিলাতে, অর্থাৎ এক্সপ্রেসওয়ের কাজের উসিলাতে ওই কাজ বন্ধ আছে যতটুকু তথ্য পেয়েছি, যেটি আসলে কবে আবার হবে, আবার হওয়ার সময় এই রাস্তা আবার খোঁড়াখুড়ি করা হবে কিনা বা হবে সেটি তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটি এই সামনে বর্ষাকাল আসছে, তো বর্ষার আগে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে পিলারগুলো সেরিতে সেগুলো যে নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে, এটা খুবই একটা পজিটিভ দিক। এবং বেশিরভাগ পিলারই নির্মাণ হয়ে গেছে। আমার মনে হয় যে খুব অল্প কিছু পিলার বাকি আছে, হয়তো 50-100 পিলার হবে বাকি আছে। আর সব পিলারই কিন্তু নির্মাণ মোটামুটি মানে নিচ থেকে উপরের দিকে উঠে গেছে। এখন উপরে গিয়ে এগুলোর যে পাইল ক্যাপ বা আইগার্ডার এগুলো বসানো হবে, এগুলো তৈরি হবে। এই যে আমরা দেখেন এগুলো পার হয়ে ফ্যান্টাসি কিংডমের আগে বাইপাইল দিক থেকে আসলে এখানে বলছিলাম যে ইট দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। পুরো রাস্তাটাই কিন্তু আগের চেয়ে অনেক বেশি উঁচু করা হয়েছে। যারা অনেক দিন আগে যাওয়া আসা করেছেন তারা এখন গেলে হঠাৎ করে বুঝতে পারবেন না। তারপরেও অনেক জায়গাতে কিন্তু পানি আটকে আছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে এবং গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। আমি তো জানতামই না যে এই পরিস্থিতি, তাইলে তো আমি বাইক নিয়ে এভাবে রিস্ক নিতাম না। আমার আসলে এই বাইক নিয়ে যেতে যেতে আমার বাইকের অবস্থাও 12টা সারা, আমার দেখলাম যে জুতা স্যান্ডেলের অবস্থাও কিন্তু এরকম হয়ে গিয়েছিল। তারপরেও দেখে ভালো লাগছে যে আমি এর আগে যখন ভিডিও করেছিলাম এই সড়কে কিন্তু এই পিলারগুলো হয়নি। তখন অনেকগুলো চ্যালেঞ্জ সামনে ছিল। সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে বিদ্যুতের খুঁটি, এই সড়কের দুই দিকে লাইন ধরা বিদ্যুতের খুঁটি ছিল, বিদ্যুতের পোল ছিল, সেগুলো সরানো, সেগুলো সরিয়ে এই রাস্তাকে কাজের উপযোগী করা, এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। নিচে ইউটিলিটি লাইন ছিল এবং এই যে কাজের সীমানার মধ্যে যে বিভিন্ন জায়গা ভূমি সেগুলো ক্লিয়ার করে এখানে কাজ করা, এটি বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। তো সেই চ্যালেঞ্জগুলো উতরেছে। এখনও যদিও আমরা যে বিদ্যুতের খুঁটি এখনও অনেকখানি দেখছি যে খুব কাছাকাছি আছে, যেখানে এই চ্যালেঞ্জের কথা এর আগে আমাকে প্রকল্প পরিচালক যেটি বলেছিলেন যে যখন পিলার ক্যাপগুলো যখন দুই দিকে বসে যাবে তখন অনেক জায়গায় বিদ্যুতের খুঁটির সাথে এটি লেগে যাচ্ছে, সেটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই যে যেই জায়গাটা এখন আমরা দেখাচ্ছি জামগড়া বা এর আগে পিছে হবে, এই এলাকাটাতে কিন্তু এখনও ওই যে পিলারের নির্মাণগুলো পুরোপুরি হয়নি, কারণ এখানে ওই বিদ্যুতের খুঁটিগুলো
সরাতে, একদিকে সরাতে সময় লেগেছে, এখনও অনেকগুলো রয়ে গেছে। এইটা একটা বড় চ্যালেঞ্জ। তারপরেও কিন্তু নিচ থেকে যে পাইলিংয়ের কাজ করে উপরের দিকে উঠে আসা, সেগুলো কিন্তু মোটামুটি হয়েছে। এখন উপরের দিকে গিয়ে কাজটা হচ্ছে চ্যালেঞ্জিং। তো এই কাজটা যখন হয়ে যাবে, অর্থাৎ পিলারগুলো যখন সব উঠে যাবে, তখন কিন্তু নিচ দিয়ে এই সড়কটাকে আবার ঠিক করে দেয়া, অর্থাৎ নতুন করে আবার এটিকে একেবারে, এই যে দেখেন শ্রমিকরা কাজ করছে, খুব সুন্দর দৃশ্য। উপরে যেই পিলার ক্যাপ নির্মাণ করা হবে যেগুলো, সেই কাজ চলছে এবং এরপরে উপরের দিকে আইগার্ডারগুলো বসবে। তো এই যে নিচের দিকেও যখন এই উপরের কাজটা যখন হয়ে যাবে, নিচের দিকটা যখন ফ্রি হয়ে যাবে, তখন কিন্তু নিচের সড়কটা অনায়াসে তখন ফ্রি করে দেওয়া যাবে। এবং এগুলো যদি ঢালাই করে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার গাড়ি ঘোড়া চলার ক্ষেত্রে তখন আর তেমন কোনো সমস্যা হবে না। যেটি আমরা এই সড়কের ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু সেই কাজটি অলরেডি বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে। অর্থাৎ যেই পয়েন্টে উপরের পিলারে, যে দেখেন উপরের পিলারগুলোর উঠে গেছে, সেই পয়েন্টে নিচের দিকে কিন্তু আবার রাস্তার কাজ শুরু হয়ে গেছে। যে বাম দিকে দেখেন আপনি, আমরা যে যাচ্ছি এর বাম দিকের লেনটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। এবং এরকম কাজ কিন্তু সামনের দিকে যদি আমরা যাই, অগ্রসর হই, তাহলে দেখব যে আশুলিয়ার দিকে আমরা যত, অর্থাৎ আশুলিয়ার বিলের দিকে, উত্তরার দিকে আমরা যত অগ্রসর হব, কাজের অগ্রগতি তত বেশি দেখতে পাবো। এবং এটি হচ্ছে এই কাজটার মূল বৈশিষ্ট্য। উত্তরার দিকের কাজটা তো মোটামুটি ভালোই এগিয়েছে। এই যে দেখেন নিচের দিকে সড়ক, এগুলো মেরামত করে দেওয়া হচ্ছে। কারণ এই মেরামত করে দেওয়াটা খুবই জরুরি, কারণ এটি একটা ব্যস্ত সড়ক ছিল। এখন যদিও বিকল্প সড়ক একটা তৈরি হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে গাড়িগুলো বের হয়ে আগে এই সড়ক দিয়ে আসতো, বাইপাইলে উঠতো। এখন কিন্তু উত্তরবঙ্গের গাড়িগুলো বা ময়মনসিংহের দিকের গাড়িগুলো সব গাজীপুর দিয়ে ঢুকে সোজা গিয়ে উত্তরবঙ্গের গাড়িগুলো কিন্তু কোনাবাড়ি হয়ে, চন্দ্রা হয়ে তারা কিন্তু চলে যায়। ওই রাস্তাটা কিন্তু এখন ভালো হয়ে গেছে। আর বিআরটি প্রকল্প যেহেতু এখন মোটামুটি ফ্রি হয়ে গেছে, সেই জায়গা দিয়ে কিন্তু গাড়ি এখন যানজট আর আগের মতো নেই। তো এই কারণে এই আশুলিয়ার এই সড়কটা দিয়ে কিন্তু এখন খুব কম গাড়ি চলে। যারাও বা আসে তাদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়। কোথাও কাজ চলছে, কোথাও কাদামাটি হয়ে গেছে, কোথাও রাস্তা ভাঙা, কোথাও খোঁড়াখুড়ির কাজ চলছে। এইসবের কারণে কিন্তু এই সড়ক দিয়ে গাড়ি খুব একটা চলাচল করে না। তারপরেও যারা বাধ্য হয়ে চলেন তারা কিন্তু চলছেন। এই যে দেখেন এখানে আবার জায়গায় জায়গায় পিলার হয়নি। এই যে এখানে আবার এটি হচ্ছে একেবারে আশুলিয়ার যে বাজার, সেই বাজারের আগে যেই পয়েন্ট, সেই পয়েন্টে জিরাবো, সম্ভবত এটা জিরাবো এলাকাটা এটা। এবং ওই যে হামিম গ্রুপের যে কারখানা, সেই এলাকায় এইরকম চিত্র পুরাটাই পাওয়া যাবে। এবং রাস্তার মাঝখানে বিভিন্ন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন, দুই দিকে, রাস্তার দুই দিকেও আছে। এটা খুব ব্যস্ত এলাকা এবং এই জিরাবো এলাকাটাও কিন্তু একটা খুব ব্যস্ত এলাকা। তো সেইখানে এই যে দেখেন, এইখানে আবার কিন্তু কাজের অগ্রগতি অনেক ভালো। এবং এখানে ওই যে আইগার্ডারগুলো উঠছে, পিলার ক্যাপ হয়ে গেছে, আইগার্ডারগুলো উঠছে। এবং এরপর থেকে আমরা সামনের দিকে যত অগ্রসর হতে থাকি, তত কিন্তু কাজটা অনেক বেশি এগিয়েছে এবং উপরের দিকে ঢালাইয়ের কাজ হয়ে গেছে, নিচের দিকে সড়কের কাজও কিন্তু চলছে। তো এই যে এত বড় একটা প্রকল্প, এই যে বিশাল কর্মযজ্ঞ, একটা আগে একটা সরু রাস্তাই ছিল, বলবো আমি, একটা সরু রাস্তা, 2 লেনের রাস্তা বা সর্বোচ্চ 3 লেন ছিল অনেক কষ্টে, অর্থাৎ 3টা গাড়ি একসাথে হয়তো চলতে পারতো। সেরকম একটি রাস্তা ধরে এইরকম একটি আধুনিক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেই এক্সপ্রেসওয়েটি সম্পন্ন হয়ে গেলে মাত্র 47 মিনিট থেকে 50 মিনিটে বাইপাইল বা ইপিজেড থেকে একেবারে গাড়িগুলো চলে যাবে চিটাগং রোডে মাত্র 47 থেকে 50 মিনিটে, যেটি এখন 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, অনেক সময় 2-2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় লেগে যায়। তো এই যে বিশাল এবং আধুনিক এই যে এক্সপ্রেসওয়ে, এটি নির্মাণ করছে বাংলাদেশে, এটি অর্থায়ন করছে চায়না, বাস্তবায়নের কাজটিও করছে চাইনিজ কোম্পানি এবং বাংলাদেশি কোম্পানি মিলে। তো সেই কাজে এই যে দেখেন আমরা আস্তে আস্তে আশুলিয়া বাজারের দিকে, অর্থাৎ আশুলিয়া ব্রিজ যেটি, সেই ব্রিজের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এবং কাজটা কিন্তু অনেক দূরে গিয়েছে। এইখানে দেখেন সড়কের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ সড়কটা কেমন হবে এই কাজটা শেষ হলে, সেই ধারণাটা আপনারা এখান থেকে পেতে পারেন। এই যে সড়কটাও কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন হয়ে যাবে দুই দিকে। এবং নিচে যখন ঠিক মেট্রো রেল হওয়ার পরে আমরা যেমন নিচ দিক দিয়ে মিরপুরের রাস্তাগুলো আগে কেমন ছিল, এখন কেমন হয়েছে আপনারা বুঝতে পারছেন, ঠিক এইখানেও যখন উপরের এক্সপ্রেসওয়ের কাজটা হয়ে যাবে, নিচের দিকের সড়কটাও কিন্তু তখন 4 লেন একটা দারুণ সড়কও হয়ে যাবে। ফলে নিচ দিয়ে যারা চলাচল করবে, লোকাল বাস বলি বা যারা চলাচল করবে, সেইটা কিন্তু তারাও কিন্তু একটা দারুণ সুযোগ পাবে। অর্থাৎ এইখানে এই যে আজীবনের একটা যে ভোগান্তি,
সেই ভোগান্তির জায়গায় একটা দারুণ একটা যাত্রা পাবে। এবং এই যে প্রকল্পটা, সেই প্রকল্পটাকে আমি বলছি যে এটি একটা গেম চেঞ্জিং প্রকল্প। কারণ হচ্ছে এই প্রকল্পটা যখন চালু হবে বাইপাইল থেকে চিটাগং রোড পর্যন্ত বর্তমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে যুক্ত হয়ে যখন দুটি মিলিয়ে যখন প্রায় 43 কিলোমিটার হয়ে যাবে, তখন কিন্তু এই যে অল্প বলছিলাম যে 50 মিনিটে চলে যাবে চিটাগং রোডে, এটি কিন্তু ঢাকা শহরের উপরে বড় গাড়ির চাপ, মালবাহী গাড়ির চাপ, যাত্রীবাহী বড় গাড়ির চাপ এগুলো কিন্তু একেবারে কমিয়ে দিবে। আর ঢাকা শহরে এই মালবাহী, পণ্যবাহী, যাত্রীবাহী গাড়ি যদি সংখ্যা কমে যায়, সরাসরি যদি ঢাকা ক্রস করে উপর দিয়ে চলে যেতে পারে বেশিরভাগ গাড়ি, তাহলেই কিন্তু ঢাকার উপরে বিরাট বড় চাপ কমে যাবে। তখন ঢাকার রাস্তা অনেক রিলিজ হবে, সেখানে অন্য গাড়িগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলতে পারবে, সিটি পরিবহনগুলো আরও দ্রুততার সাথে চলাচল করতে পারবে এবং মানুষের সময় কিন্তু যে এখন নষ্ট হয় সেটি অনেক কমে আসবে। এই যে বলতে বলতে আমরা যেখানে আসছি আশুলিয়া ব্রিজের কাছে, আশুলিয়া ব্রিজের এখানে এসে কিন্তু দুই দিকে দুইটা র্যাম্প, ওঠা এবং নামার র্যাম্প, এবং এটি কিন্তু এখনকার যে ব্রিজটা আছে তার দুই দিক দিয়ে চলে যাবে। এই যে দেখেন সড়কটা কিন্তু এখন দুই দিক দিয়ে চলে যাচ্ছে এবং এর পাশে কিন্তু আবার সার্ভিসের জন্য আলাদা লেন হবে। দুটি লেন তো থাকবেই এই মূল যেই এক্সপ্রেসওয়ের, এর বাইরে দুই দিকে সার্ভিস লেন থাকবে পুরো আশুলিয়া বিলটাতে। এই সার্ভিস লেন দিয়ে যাওয়া আসা করবে এবং যতটুকু তথ্য পাচ্ছি নিচের যে সড়কটা, সেই সড়কটা কিন্তু বিলীন করে দিয়ে এখানে জলাশয়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তো এই যে আমরা বলতে বলতে আশুলিয়া ব্রিজে চলে আসলাম। এই আশুলিয়া ব্রিজ অর্থাৎ আমরা বাইপাইল থেকে আপনাদের কিন্তু পুরো চিত্রটা আশুলিয়া ব্রিজ পর্যন্ত দেখিয়ে দিলাম এবং আশুলিয়া ব্রিজের এখানে এসে একটা বড় কাজ চলছে এবং এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে এই আশুলিয়া ব্রিজ থেকে উত্তরা পর্যন্ত যে অংশ, আবদুল্লাপুর পর্যন্ত বা কামারপাড়া পর্যন্ত যে অংশ, সেই অংশটি আপনাদেরকে দেখাবো। যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।